এলে এলে আমার গ্রামের ফুলের বাগানের সৌন্দর্য এটা এখন দেখাচ্ছে। শসা গাছে অলরেডি শসা ধরেছে, দেখাচ্ছি। এই যে আরো শসা। বেগুন গাছে ফুল ফুটেছে, খুব তাড়াতাড়ি বেগুন হবে ইনশাল্লাহ। মরিচ গাছে অলরেডি মরিচ ধরেছে, এগুলো অবশ্য খুব একটা ঝাল না, তবে মিষ্টিও না, প্রচুর হয়েছে। স্মারদিনা অথবা কুরান্ত। আলু বখরা গাছে অলরেডি ফল হয়েছে, এটাই দেখাচ্ছি এখন আপনাদেরকে। এই যে সব আলু বখরা সেপ্টেম্বরের দিকে পেকে যাবে। চেরি ফল গাছে অলরেডি চেরি ধরেছে, তবে এবার খুব কম আবহাওয়ার কারণে। তারপরে দেখানোর চেষ্টা করছি, আমার হাতের কাছে একটা দেখানো যাচ্ছে। এই যে আরো দুটো দেখালাম। লাউ গাছে লাউ ধরা শুরু করেছে, প্রচন্ড ফুল ফুটেছে এবং প্রথম লাভ হচ্ছে এটা। মালিনা বা রাসবেরি গাছে ফল ধরেছে, এটাই দেখাচ্ছি। এটাতে প্রচুর ভিটামিন সি থাকে এবং জ্বর হলে এই ফলের জ্যাম খেলে চা দিয়ে গা গরম হয়ে ঘাম বেরিয়ে যায়। রাসবেরি। আর একটা আলু বখরা গাছে এখানেও ফল ধরেছে। এগুলো একেবারেই কাঁচা এখন। টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে। এগুলো আবার অন্য ধরনের লম্বা লম্বা টমেটো। সালাদ গাছের সালাদ হচ্ছে, এখনো ছোট ছোট বড় হবে। এখানে ধনিয়া পাতা হচ্ছে, উকড়ো
পালং শাক বা স্পিনাচ। এগুলো এক ধরনের পেঁয়াজ গাছ। এগুলো বড় হলে বিরাট বড় বড় মোটা হয়, এই পাতায় খেতে হয়। ঝাল মরিচ গাছের মরিচ ধরেছে, প্রচণ্ড ঝাল এই ঝাল মরিচ গাছের। ক্যাপসিকাম গাছের মরিচ ধরেছে, এটা এখন দেখাচ্ছে আপনাদেরকে। এই যে ক্যাপসিকাম, এগুলো এখনো ছোট, বড় হলে খুবই টেস্টি হবে। আমাকে সহায়তা করছে আমাদের প্রিয় ডগ ফিলি। ফিলি ফিলি, তুই কোথা পাশো পাইতম। এই বছরের লাস্ট ফল স্ট্রবেরি, আর মোটামুটি আর হবে না। আজকে এক বালতিও সংগ্রহ করা যায়নি, কারণ শেষ, সময় শেষ অলরেডি। ফিলি ফিলি